আয় আয় মানিক, খা, তোর এই কুরবানি ঈদে বেশি দেবো। আমরা মধ্যবিত্তদের শখটা এখানেই শেষ হয়ে যায়, রাগ করিস না, নে খা। ভাই ওই যে সজীব বসে রয়েছে। সজীব, শুনলাম তুমি নাকি গরু বেচবা? হ্যাঁ ভাই, গরু তো বেচবো, কুরবানি হাটে উঠে দিয়েছিলাম গরুটা। এই তোর হাটে নেওয়ার দরকার নেই, গ্রামগঞ্জে সব গরু আমি নিচ্ছি। এই তা তো গরুর জন্য কত দেওয়া লাগবে না? ভাই আমি তো ওইভাবে গরু বেচবো না ভাই, আমি গরু তো হাটে উঠবো। এই হাটে তোলা কি ভেজাল তুই জানিস? তুই হাটে তুলবি গরু? গরু হাটে উঠবে তা কি ভেজাল আবার? আরে বিষয়টা তুমি বুঝলে না, গাড়ি ভাড়া করে গরু হাটে নিয়ে যাওয়া, আবার ট্যাক্সের বিষয় আছে, আবার গরু চুরি হয়ে যেতে পারে। আমরা গ্রামগঞ্জে ঢুকেছি, গরু আমাদের দিয়ে দাও, আমরা তোমাদের ঠকাবো না। আরে ভাই, গরু হাটে নিলে গরু আবার চুরিও হয়ে যায়, তাহলে তো আমার এই জায়গাতেই গরু বিক্রি করে দেওয়া ভালো। আপনারা গ্রামগঞ্জে গরু নিচ্ছেন না, তাহলে আমার গরুটা একটু শুনে দেখেন দিনি, তাহলে আমি ভেজালে যাচ্ছি যাচ্ছি না, আমার গরুটা একটু দেখেন দিনি কয় টাকা হতে পারে। এই তো লাইনে আইসাও, গরুর গায়ে গোশও নেই, দেখতে ছোট, বাসুর বাসুর ভাব, কত হবে না? আচ্ছা তুমি কয় টাকায় বেচতে চাও কাও দিন? আমার এই গরুটারে আমি কোনো ফিডমিট কিছু খাওয়াইনি, এই যে অরিজিনাল ঘাস খাওয়াই আমি দিনের বেলা হলে, সারাদিন আমি এই মাঠে ঘাস খাওয়াই বেড়াই, আর রাত্রেবেলা আমি বিচুলি খাওয়াই। আমার এটা হচ্ছে দেশি গরু, আমার এই গরু ফুলানোর জন্য ওষুধ ইঞ্জেকশন কিছুই দেওয়া হয়নি। এখন আমার এই গরু 1 লাখ টাকা হলেই বিক্রি করবো। কি বললে তুমি? এই বাসুর গরু 1 লাখ টাকায় হয়? কি বলেন 1 লাখ টাকা যায় না? ওই আমাকে বাড়ির পাশে বাবু ভাই আছে না, উনি বললো হাটে তুলতে 1 লাখ টাকার উপরে হবে না। আপনারা কি দাম বলতেছেন? এই তোমার বাবু ভাই কিছু জানে? হাট সম্পর্কে ধারণা আছে? গরুর দাম সম্পর্কে জানে? আচ্ছা বাদ দাও, এখন তোমার গরু কত হলে বিক্রি করবা তাই ভাই বললামই তো, ওই 1 লাখ টাকা হলেই বিক্রি করবো। সেই ঘুরে ফিরে একই কথা। এই তোমার বাসুর গরু 1 লাখ টাকাতে কিনা নেবে কাও দিন? তোমারে 75,000 টাকা দেবো, তুমি কি গরুটা দিবা আমারে? 75,000 টাকা অনেক কম হয়ে যায় না? আরে দিয়ে দাও 75,000 টাকা বলেছে, এ তো দাম বেশি বলেছে, দিয়ে দাও, এই টাকায় তোমার লাভ হবে, ঠকবো না, দিয়ে দাও। ভাই এত কষ্ট করে মানুষ করলাম গরুটারে, ভাই আর 5,000 টাকা বাড়াই দিয়েন। এই আর কোনো কথা বলো না। এই তুমি বিকেলে কালাবাগান মোড়ে আসো চায়ের দোকানে, টাকাটা নিয়ে যাও, আর 4,000 5,000 কোনো কথা না, তোমার চার খরচ নিয়ে যাও। বিকেলে আসি কিন্তু আমি গেলাম, গরুটা ভালো করে খাওয়াই রেখো। খা, তোরে আর রাখতে পারবা না, তুই একটু বেশি করে ঘাস খা, তোরে বেশি দেবো, বিকেলে নিয়ে যাবে। খা, এই নে ঘাস খা, খা। হে শুভ, কিরে এতবার ফোন দিচ্ছিস কেন? ভাই গ্রামে তো ব্যাপারীরা ঢুকেছে গরু কেনার জন্য। এখন কুরবানির সময় আইছে, এই জন্য মনে হয় ব্যাপারীরা গ্রামের যে গরুগুলো এগুলো কম দামে কিনে নিয়ে হাটে বেশি দামে বিক্রি করবে, এই জন্যই মনে হয় আইছে। কিন্তু আপনার স্বাস্থ্য বাইরেও দেখেছি ওই ব্যাপারীদের কাছে গরু বিক্রি করতেছে। কি বলিস? ব্যাপারীরা তো ওর কাছ থেকে কম দামে গরু কিনে ওরে ঠকাই দেবে, ও তো এই বিষয়ে কিছু বোঝে না। ব্যাপারীরা তো গ্রামের মানুষটা ঠকে এত সময় অনেক গরু কিনে এনে চলে গেছে। তারা গরু দিচ্ছে কেন? তারা বুঝতেছে না ব্যাপারীরা তাদেরকে ঠকাচ্ছে? না ভাই, তারা তো বুঝতেছে না, এই জন্যই তেমন ভাবে গরু দিয়ে ওদের খপ্পরে বেরতেছে। আর দেখলাম আপনার স্বাস্থ্য ভাই ওদের গরু দিয়ে খপ্পরে বেড়েছে। আচ্ছা ঠিক আছে, চল তুই দেখি ও কনে আছে, আমার সাথে চল। এই দাঁড়া দাঁড়া, শুনলাম তুই নাকি ব্যাপারীদের কাছে গরু বিক্রি করছিস? হ্যাঁ বিক্রি করতেছি। তা কয় টাকায় বিক্রি করতেছিস? ভাই বিক্রি তো করতেছিলাম 1 লাখ টাকা, তার দালাল বললো যে 75,000 টাকার বেশি হবে না, তাই 75,000 টাকা দেবে বলিস। কি বলিস 75,000 টাকা? ওই গরুর দাম তো 1 লাখ টাকার বেশি হবে। তোর ওই গরু ওরা হাটে উঠায় 1 লাখ টাকার বেশি বিক্রি করবে। তুই কি বলো? তুই তো নিজেই ওই গরু হাটে তুলে 1 লাখ টাকার বেশি বিক্রি করতে পারবি। আরে ভাই হাটে তুলি গরু বিক্রি করতে গেলে ঝামেলা আছে। এই কি ঝামেলা রে? ব্যাপারী বলিছে যে হাটে গরু নিয়ে যালে গরু চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ট্যাক্সের ব্যাপার সেবার, ওই ঝামেলায় আর যায়নি। আরে ব্যাপারীরা এরম বলে এই গ্রামের যে গরু সব কম দামে কিনবে, কিনে বেশি দামে বিক্রি করবে, ধান্দা করতেছে। আর তুইও সেই ধান্দায় পড়ে গেছিস। তুই কি গরু ব্যাপারীদের দিয়ে দিছিস নাকি এখনো আছে? না এখনো আছে, ওই ব্যাপারী কালাবাগের মোড়ে বইছে, আমারে বলিছে টাকা নিয়ে আসছি আর গরু নিয়ে যাবে। তোর ভালোর জন্য বলতেছি, ওই গরু হাটে তুললি তুই 1 লাখ টাকার বেশি বিক্রি করবি, তুই গরুটা দিস না। তা আমার তো দালালের সাথে পাকাপাকি কথা হয়ে গেছে। তা ব্যাপারী এখন কই আছে? ওই চায়ের দোকানে আছে। চল যে কথা বলবি। কি বলবো? তোর বলা লাগবে না, আমি বলবানে। চল বলো, 1 লাখ টাকার গরু 75,000 বিক্রি করছে। এ তুই কনে? টাকা নিয়ে তাড়াতাড়ি আয়, সস্তা আরো দুটো গরু পাইছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গরুর ব্যাপারী? হ্যাঁ আমি গরুর ব্যাপারী। তা কি হয়েছে? কি হয়েছে মানে? এর কাছ থেকে গরু আপনি কয় টাকায় কিনতে চাইছেন? কেন, যা দাম তাই 75,000 টাকা। হই মিয়া, ওই গরুর দাম কি 75,000 টাকা নাকি? ওই গরুর দাম তো 1 লাখ টাকার উপরে। আপনি তো মিয়া এর কাছ থেকে কম দামে গরু কিনে নিয়ে ওই গরু হাটে যে 1 লাখ টাকার বেশি বিক্রি করবেন। হ্যাঁ, লাখ টাকার উপরে বিক্রি করবো তো, এটাই তো আমাদের ব্যবসা, আর ব্যবসা করি তো লাভ করার জন্য। আপনি ব্যবসা করবেন ভালো কথা,
কিন্তু এই ছেলেটা যে ছোটবেলা থেকে গরুটারে বড় করছে, লালন পালন করছে, এর তো একটা ন্যায্য দাম আছে, আপনি তো সেইটা ওরে দেবেন। আমরা যারা গরুর ব্যবসায়ী আমরা এই দামে গরু কিনি, আর হাটে যেই দামে গরু বিক্রি হয় ওই দামে যদি আমরা গরু কিনি তা আমাদের ব্যবসা হবে? তাহলে আপনি কিনেন না এদের কাছ থেকে গরু। আপনি এই গ্রামের সবাইকে ভুলভাল বুঝায়, গরুর দাম নেই এইগুলা বুঝায় আপনি এদের কাছ থেকে গরুগুলা কিনে নিয়ে যাচ্ছেন, এটা কি ঠিক? শোনেন, একটা গরু পালতে কিন্তু অনেক কষ্ট হয়। আপনারা যে এই যে এদের ভুল বুঝায় গরুগুলা কম দামে কিনে নিয়ে যাচ্ছেন, পরবর্তীতে দেখা যাবে এরাও আর গরু পালবে না, আপনারাও কিন্তু ব্যবসার জন্য আর গরু পাবেন না। আর শোনেন, এর গরু আপনার কাছে বিক্রি করবে না, এর গরু হাটে যেয়ে বিক্রি করবে। এই আয়। অনেক কষ্ট করে গবাদি পশু লালন পালন করার পর এভাবেই কিছু ব্যাপারী ও দালালের কাছে ঠকে যায় এই মানুষগুলো। তাই তো এই ধরনের দালাল এবং ব্যাপারীদের থেকে আমাদের সতর্ক থাকা উচিত।